Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubayda's family. আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে চলে গেলাম চিড়িয়াখানা দেখতে। মেয়েরা বেশি কান্না করতেছে, কারণ ওরা পার্কে যাওয়ার জন্য কান্না করতেছে। পার্কে যাবে, না হয় কোথাও বেড়াতে যাবে, নানুর বাড়িতে যাবে, এরকমই করতেছে, শুধু কান্নাই করতেছে। তার উনি সময় পায় না, কারণ আমার শ্বশুর আব্বা এখন বেশি অসুস্থ। তো ওনাকে নিয়ে সপ্তাহে 4-5 দিন ডাক্তারের কাছে চলে যায়। উনি থাকতে পারেন না, সময়ও হয় না। তা আজকে একটু সময় নিয়ে চলে আসলাম। সময় নিয়ে বলতে তাও আসলাম বিকালে 5:30টার পর, অনেক দেরি হয়ে গেছে। আজকে চিড়িয়াখানা দেখতে এসে অনেক ভালো লাগছে, কারণ কোনো সময় তো বের হয় না, সময়ের জন্য বের হতে পারি না। সব সময় সংসারের কাজের জন্য বের হওয়া যায় না। আসে অনেক মানুষ এরকম বের হয়, আমি এটা পারি না। যাও আবার আসো তাড়াতাড়ি করে, এটা আমি একদম নিতে পারি না। এই জন্য আমি কোনো দিন বের হই না। আর জার্নিটাও আমার বেশি খারাপ লাগে। তখন যখন বাচ্চারা কান্না করতেছে বের হয়েছে, কিন্তু অনেক বেশি ভালো লাগছে। সবসময় বন্ধ থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। বাইরে একটু ঘুরলে এখন একটু শান্তি লাগে, এটাই বুঝি। আগে সেটা বুঝতাম না, খারাপ লাগবে এটা বলে শুধু বসেই থাকতাম, কোথাও যাওয়ার কথাও বললেও যাইতাম না। কারণ এখন এটা বুঝি, একটু ঘুরতে গেলে অনেক শান্তি লাগে। বাপের বাড়িতেও যাওয়া হয় না, বাচ্চারাও কোথাও যাইতে পারে না, ওরাও বন্ধ থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। তা আমারও এখন বোরিং লাগে, সব সময় সংসারের কাজে বাজে থাকা। এই সংসারের কাজ করতে করতে আর ভালো লাগে না। একটু চাই কখন মুক্তি পাবো। এটা থেকে তার মুক্তি পাওয়া যাবে না, কারণ এটাই আমাদের কাজ। এটাতে মুক্তি কোনো দিন মিলবে না মরণ পর্যন্ত। তা আমাদেরকে এটাই করতে হবে। তো তাই ভাবলাম এরকম বন্দি আর না থেকে একটু ঘুরে আসি। কোথাও থেকে না কোথাও থেকে ঘুরলেও ভালো লাগে, বাচ্চারাও খুশি হয়। সবচাইতে বেশি খুশি লাগে বাচ্চারা খুশি হয় যেটা, কারণ বাচ্চারা যখন কোথাও যাওয়ার জন্য কান্না করে তখন অনেক বেশি খারাপ লাগে। ওদেরকে কোথাও নিয়ে যেতে পারি না। পাশে ওর আন্টির বাসা আসে, ওখানে ওরা যাবে না, কারণ কাছে একদম। ওরা গাড়িতে করে কোথাও যাবে, তো ওরা তো নানুর বাড়িতে যাইতে পারে না, এটার জন্যই এরকম করে। তো শেষ পর্যন্ত আজকে এসে অনেক বেশি ভালো লাগছে, এটা আর বলে বোঝাতে পারবো না। এখানে এসে অনেক জিনিস দেখতে পারলাম, অনেক জিনিস, অনেক পশু পাখি সব কিছু দেখলাম, অনেক ভালো লাগছে। আমার মতো বোকামিটা কেউ করিয়েন না, কারণ আমি বোকা ছিলাম বলে কোনোদিন কোথাও যাইতে বললে যাইতাম না। কোনো দিকে যাওয়ার কথা বললে আমার ভয় লাগতো, বোরিং লাগতো। এটা এখন বুঝি, কারণ আমার মতো বোকা কেউ থাকিয়েন না। বোকা বলে আজকে অনেক কিছুর মধ্যে ঠকেছি, এখন এটা আর ভালো লাগে না, অসহ্য হয়ে গেছে একদম। তো সবাই একটু ঘুরে আসবেন, দেখবেন যখন সংসারের কাজ করতে করতে বোরিং হয়ে যাবেন তখন একটু ঘুরে আসলে মনটা পাতলা হয়ে যায়, অনেক ভালো লাগে। তো এখানে গিয়ে অনেক কিছু দেখতে পারলাম, বাঘ, ভালুক, বানর, তারপর অনেক ধরনের পাখি দেখছি, জলহস্তী দেখছি, তারপর হরিণ, সব জিনিস ওখানে আছে। সব দিকে গিয়ে ঘুরে ঘুরে দেখলাম, অনেক কিছু ছবিও তুললাম। তো দেখে আমরা আবার তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ আমাদের বেশি সময় নেই। আবার আমার শ্বশুর আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। বেশিক্ষণ থাকি নাই, 2 ঘন্টা মতো ছিলাম, তাড়াতাড়ি চলে আসলাম। আসার সময় একটা হোটেল থেকে একটু করে নাস্তা করে চলে আসলাম। এগুলো আর ছবি তুলি নাই, কারণ বাহিরে আমি প্রথম বের হচ্ছি, ছবিও ভালো মতো শ্যুট করতে পারি নাই, আমার লজ্জা লাগতেছে। তাই যেটুকু পারছি এইটুকুই করছি। এখানে সাপের ছবিও ছিল, আমি সাপগুলো দেখেও নাই, আমার ভয় লাগে ভীষণ, আর আমার বমি আসে এগুলো দেখলে। আমি এগুলোর ছবিও শ্যুট করি নাই। তারপর জলহস্তিগুলো দেখে অনেক ভালো লাগছে। জলহস্তিগুলো 2টা ছিল একসাথে, এই 2টা না অনেক সুন্দর করতেছে। একটা যখন পুকুরে নামে আরেকটা উঠে যায়, আরেকটা যখন নামে উঠে তখন আরেকটা নামে, তো অনেক সুন্দর করে ওরা।
তো এর পাশে আরেকটা বাঘ ছিল, এটা একদম উপরে উঠে বসে থাকছে। তো জলহস্তিগুলো দেখে অনেক ভালো লাগছে। আমি প্রথমবার জলহস্তি দেখছি। তা আপনাদের যাদের যাদের মন খারাপ থাকবে তখন একটু চিড়িয়াখানা গিয়ে ঘুরে আসতে পারেন, অনেক ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের। আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।